আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। এই সময়ে আপনারা অনেকেই লক্ষ্য করবেন আপনাদের যাদের সিজনাল লেবু গাছ রয়েছে, অনেক লেবু গাছেই ফুল আসা শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে লেবু গাছটি রয়েছে, এই লেবু গাছে অলরেডি কিছু ফুল এসে সেগুলো ফুটেও গেছে। এই মোমেন্টে জানুয়ারি মাসে আপনারা কী ধরনের পরিচর্যা আপনাদের গাছে করবেন, কী ধরনের সার দেবেন, পোকামাকড় দমনে কী ধরনের কাজ করবেন, এ নিয়েই আজকে একটু টুকটাক কথা বলবো। এই টপিক নিয়ে আমার চ্যানেলে আগে থেকে আরও ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। সবার প্রথমে সবচাইতে লক্ষণীয় যে বিষয় সেটা হলো পানির ব্যবস্থাপনা। আপনার গাছে যখন ফুল আসা শুরু হয়ে যাবে বা ফুল ফোটা শুরু হয়ে যাবে, ফুল থেকে ছোট ছোট ফলে পরিণত হওয়া পর্যন্ত পানির ব্যবস্থাপনা একটু ম্যানেজ করতে হবে। মানে এই সময়ে আপনার যে মাটিগুলো রয়েছে সেটাকে খুব বেশি ড্রাইও হতে দেওয়া যাবে না, আবার খুব বেশি ভেজাও রাখা যাবে না। বেশি ভেজা যদি রাখা হয় তাহলে অনেক সময় ফুল না এসে আপনার গাছে বেশি পরিমাণে পাতা চলে আসতে পারে। আর কোনো কারণে যদি মাটি অনেক বেশি ড্রাই হয়ে যায়, অবশ্যই হুট করে অনেক বেশি পানি দিয়ে দিবেন না। যদি এরকম হয় কোনো কারণে পানি দিতে সময় পাননি, মাটি অনেক বেশি ড্রাই হয়ে গেছে, তাহলে বিকালবেলা বিশেষ করে সূর্য ঢেলে যাওয়ার পরে অল্প কিছু পরিমাণে পানি দেবেন এবং পরের দিন সকালবেলা রেগুলার নিয়মে আপনি পানি দিবেন। বিকালবেলায় হুট করে অনেক বেশি পানি দিয়ে দেবেন না, এতে করে এই যে ফ্লাওয়ারগুলো রয়েছে এখানে ওয়াটার কন্টেন্টের পরিমাণ বেড়ে যায় এবং এর ওয়েট বেড়ে ফ্লাওয়ারগুলো ড্রপ করে। সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর যখন এই ফ্লাওয়ারগুলো ফুটে যাবে, সবগুলো মোটামুটি গুটি গুটি ফলে পরিণত হয়ে যাবে, তখন আপনারা রেগুলার বেসিসে যেভাবে করে পানি দেন সেভাবেই পানি দিয়ে দিবেন। আর যাদের কাছে এখন পর্যন্ত কোনো ফুল আসেনি বা দুই একটা ফুল মাত্র আসা শুরু হয়েছে, তারা অবশ্যই মাটিটাকে একটু ড্রাই হওয়ার চান্স দিবেন। মানে মাটি পুরোপুরি ড্রাই হওয়ার পরে আপনারা গাছে পানি দিবেন। লেবু গাছ একটু ড্রাই হওয়া লাইক করে এবং আপনি যখন লেবু গাছের মাটিটাকে একটু ড্রাই করবেন, তখনই আপনার লেবু গাছে বেশি পরিমাণে ফ্লাওয়ার আসা স্টার্ট করবে। অনেক সময় হয় যথেষ্ট পরিমাণ সার এবং প্রপার পরিচর্যা করার পরেও আমাদের ফ্লাওয়ার এক্সপেক্টেড অনুযায়ী আসে না। এটার প্রধান রিজন হলো মাটিকে আমরা প্রপারলি ড্রাই হওয়ার চান্স দেই না, একটু এরকম ময়েস্ট ভাব থাকা অবস্থাতে আবারও পানি দেই। এই কাজটা করা যাবে না। এরপরে যদি সারের কথা বলতে চাই, এই সময়ে আপনারা নাইট্রোজেন বেশি রয়েছে এমন কোনো ফার্টিলাইজার আপনাদের গাছে দিবেন না। এনপিকের হিসাব করে যদি বলি, ধরুন 1:3:3, মানে 1% নাইট্রোজেন রয়েছে, 3% ফসফরাস এবং 3% পটাশিয়াম রয়েছে, এইরকম ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন। রাসায়নিক সারে যে ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, জৈব সারই আপনারা ব্যবহার করুন। ট্রাই করবেন জৈব সারটাই ব্যবহার করার জন্য। গোবর সার বা অতিরিক্ত পরিমাণে কিচেন কম্পোস্ট এই সময় আপনারা ব্যবহার করবেন না, এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। যেটা ট্রাই করবেন, যদি অর্গানিক ফার্টিলাইজার দিতে চান, একটু কষ্ট করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার জোগাড় করে সেটি দিবেন, কারণ সেখানে নাইট্রোজেনের পরিমাণ তুলনামূলক একটু কম থাকে। এছাড়াও আপনার যদি অর্গানিক ফার্টিলাইজারের সোর্স ওইরকম না থাকে, আপনারা ডিএপি যে ফার্টিলাইজার রয়েছে সেই ফার্টিলাইজারটা 10 গ্রাম পরিমাণে মাটিতে দিয়ে দিতে পারেন। আর পটাশের সোর্স হিসেবে আপনারা এসওপি ফার্টিলাইজার, যেটাকে সাদা পটাশ বলে, সেইটাও 10 গ্রাম পরিমাণে মাটিতে দিয়ে দিবেন। গাছে স্প্রে করারও কিন্তু পটাশ পাওয়া যায়, বিশেষ করে সাদা পটাশ। অবশ্যই আপনারা এরকম ফ্লাওয়ারিং স্টেজে গাছে স্প্রে করবেন না, মাটিতেই দিয়ে দিবেন। এমনকি গাছে স্প্রে করার যে পটাশটি রয়েছে, দাম একটু বেশি, সেটিও চাইলে আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন, কোনোই সমস্যা নেই, একই কাজ করবে। এছাড়াও অর্গানিক সোর্স হিসেবে আপনারা কাঠকয়লার ছাইটা ব্যবহার করতে পারেন, প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস সেখানে থাকে। অথবা হাড়ের গোড়া এবং শিংকুচি ব্যবহার করতে পারেন। যদিও হাড়ের গোড়া এবং শিংকুচি একটি অর্গানিক ম্যাটেরিয়ালস, মাটিতে ডিকম্পোস্ট হয়ে এখান থেকে ফসফরাস এবং পটাশিয়াম পেতে অনেক লেট হয়। এই সারটা মূলত ডিসেম্বর মাসেই দেওয়া উচিত ছিল, তাই আমি বলবো হাড়ের গোড়া এই মুহূর্তে দিয়ে খুব একটা বেশি উপকার হবে না, ফ্লাওয়ারিং সিজনটা চলে যাবে। সো যদি আপনারা মিস করে থাকেন ডিসেম্বর মাসে সার দেয়া, সেই ক্ষেত্রে এখন এমওপি এবং ডিএপি ফার্টিলাইজারটাই দিয়ে দিবেন। পাশাপাশি আপনি যখন দেখবেন যে ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে, 1 চা চামচ পরিমাণ বোরন সার 2 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা মাটিতে দিয়ে দিবেন। অবশ্যই গাছে স্প্রে করবেন না, কারণ এরকম কিছু ফ্লাওয়ার যদি অলরেডি ফোটা শুরু হয়ে যায়, গাছে স্প্রে করলে পরাগরেণুগুলো ধুয়ে যাবে এবং এই ফ্লাওয়ার থেকে পরবর্তীতে আর ফলে পরিণত হবে না। সো এই কারণে গাছে স্প্রে না করাই ভালো, আপনারা মাটিতে দিতে পারেন। গাছে স্প্রে করার যে বোরন সার রয়েছে সেটিও চাইলে আপনারা মাটিতে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনারা সিউইড এক্সট্রাক্ট গাছে দিতে পারেন অনুখাদ্যের অর্গানিক সোর্স হিসেবে।
অথবা বাজারে অনেক অনুখাদ্যের সার পাওয়া যায়, সেগুলোও আপনারা দিয়ে দিতে পারেন। এরপর রোগবালাইয়ের কথা বলতে গেলে এই সময় লিফ মাইনার, যেমন এখানে আমার লিফ মাইনার রয়েছে, জাপ পোকা, সাদামাছি, এই ধরনের কিছু পোকার আক্রমণ লেবু গাছে হয়। যদি ফ্লাওয়ার আপনার এখনও না ফুটে থাকে তাহলে আপনারা নিম অয়েল বা নিম অয়েল যদি না থাকে অন্য কোনো রাসায়নিক কীটনাশক গাছে স্প্রে করতে পারেন। কিন্তু ফ্লাওয়ার যদি ফোটা শুরু হয়ে যায়, গাছে পোকা থাকা সত্ত্বেও আপনি কিন্তু স্প্রে যদি করেন, আপনার ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে, এবং মৌমাছি বা উপকারী যে পোকাগুলো রয়েছে যা পরাগায়নে হেল্প করে, এই পোকাগুলো আসবে না। আর যদি ফ্লাওয়ার সব ফুটে যায়, এরকম ছোট ছোট গুটির মতন ফল হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনারা সেফলি নিম অয়েল বা আদার্স কীটনাশক গাছে স্প্রে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ছত্রাক বা আদার্সের কথা যদি বলি, লেবু গাছের কমন একটা ছত্রাক জাতীয় প্রবলেম হলো ক্যাঙ্কার। এর জন্য আপনারা কপার অক্সিক্লোরাইড আপনাদের লেবু গাছে স্প্রে করতে পারেন। অবশ্যই ফুল ফোটা অবস্থায় করবেন না, ফুল ফোটা শেষ হয়ে গেলে বা ফুল ফোটার আগে কপার অক্সিক্লোরাইডটা গাছে স্প্রে করবেন। আর এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন হয়, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সানলাইট যাতে আপনার গাছ পায়, এইরকম একটা জায়গায় আপনার গাছকে রাখতে হবে। যদি গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় থাকে, সেখান থেকে একটু পারলে সরিয়ে প্রপার সানলাইট পায়, ডিরেক্ট 6 ঘন্টা মিনিমাম সানলাইট পায়, এরকম একটি জায়গায় গাছটিকে নিয়ে যাবেন। মোটামুটি এই কয়টা কাজ জানুয়ারি মাসে ফুল ধরা বা ফুল আসবে এরকম লেবু গাছের সাথে আপনারা করতে পারেন। এর বাইরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি অনেক বেশি কমেন্টস হয় আমি এটি নিয়ে ডিফারেন্ট একটি ভিডিও তৈরি করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। আপনাদের জন্য 200 ভিডিও রয়েছে আমার চ্যানেলে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। ইভেন লেবু গাছ রিলেটেডই 20টার উপরে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর আমার চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।